সব্যসাচী দত্ত দার সোনার খনি আমরা দেখেছি। এবার ইডি স্ক্যানারে এই সব্যসাচীর বিপুল লেনদেন সোনার খনিতে এবার নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। তোলাবাজির অভিযোগে পুলিশের জালে সব্যসাচী, পুলিশের এফআইআর ধরেই অনুসন্ধান করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো জানাবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, আরো বিভাগে সব্যসাচী দত্ত এবং তার বিরুদ্ধে কিন্তু ইডির পক্ষ থেকে এবার প্রাথমিক তদন্ত শুরু করা হলো। ইতিমধ্যে অনুসন্ধান যে গোটা ঘটনা কি ঘটেছিল এবং তার বিপুল পরিমাণের লেনদেন সংক্রান্ত তথ্য, অন্যদিকে বিপুল পরিমাণের সোনা কেনার হিসাব, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে অনুসন্ধান শুরু করলো ইডি। এবং ইডির স্ক্যানার ইতিমধ্যেই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, ইতিমধ্যে ইডির পক্ষ থেকে ইসিআর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে বিপুল পরিমাণের লেনদেন সম্পর্কিত তথ্য এবং সোনা যে কেনার যে তথ্য, সেই সমস্ত তথ্য ইতিমধ্যে ইডির হাতে। কি কারণে ইডির পক্ষ থেকে এই অনুসন্ধান শুরু করো, তা দেখলে দেখা যাবে যে বিপুল পরিমাণ, বলা হচ্ছে বাড়িতে 50 কেজি কিন্তু সোনা কেনার রসিদ পাওয়া গেছিল। তাহলে সেই সোনা কোন টাকায় কেনা হয়েছিল, প্রাথমিক যে লেনদেন হয়েছিল, সেই সমস্ত তথ্য পুলিশের হাতে এসেছিল। পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর তথ্য ধরে ইডির পক্ষ থেকে এবার ইসিআইআর করা হতে চলেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। এবং সব্যসাচী দত্তকে আগামী দিনে হেফাজতে নেওয়ার যে আবেদন, সেই আবেদনও ইডির পক্ষ থেকে করা হবে। গোটা যে ইসিআর প্রক্রিয়া দিল্লিতে ইতিমধ্যে জানানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দিল্লির যে সবুজ সংকেত মেলার পরেই ইডির পক্ষ থেকে এসিআর করা হবে। তার কারণ ইডির পক্ষ থেকে যে সমস্ত তথ্য দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে। যখন তিনি বিধায়ক ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের, সেই সময় একাধিক নেতার থেকে বিপুল অঙ্কের লেনদেন হয়েছিল, এমন তথ্য ইডির কাছে উঠে আসছে। সেই কারণে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যে ইডির পক্ষ থেকে শুরু করা হলো। পরবর্তী ক্ষেত্রে এফআইআর ধরে পুলিশের ইডির পক্ষ থেকে ইসিআর করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অভিযান শুরু করে সমস্ত কিছু যেমন করা হবে। অন্যদিকে আদালতের কাছে আবেদন জানানো হবে তাকে হেফাজতে নেওয়ার। বেশ, একসঙ্গে দুই সরকারি পদে থেকে টাকা আত্মসাৎ। ডেবরা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির বিরুদ্ধে ঠিক এমনই অভিযোগ তৃণমূল নেতা বাদল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, কিভাবে সম্ভব একসঙ্গে দুই সরকারি পদের থেকে টাকা আত্মসাৎ? দেখো, কিভাবে সম্ভব এই নিয়ে প্রশ্ন তুলে বিডিওর কাছে কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানিয়েছিল ডেবরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রতন দে মণ্ডল। তার অভিযোগ ছিল যে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বাদল চন্দ্র মণ্ডল একই জায়গা থেকে সরকারিভাবে দুই জায়গা